Audio Jungle. আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সিজন 3 সংক্রান্ত বিশেষ লাইভে। আপনারা সবাই জানেন সিজন 2 এর গালা রাউন্ড শেষ হলো 24 মে 2025-এ এবং আহ, সবার দোয়ায় এবং আল্লাহর রহমতে আমরা খুব সুন্দরভাবে আমাদের গালা রাউন্ড এবং সিজন 2টা শেষ করতে পেরেছি। আপনাদের আন্তরিক সহযোগিতায় এবং সবার দোয়ায় আমরা সিজন 2টি সফলভাবে শেষ করতে পেরেছি। তো সিজন 3 রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে। অনেক ধরনের প্রশ্ন আসছে আমাদের কাছে যে সিজন 3 কি, কিভাবে হচ্ছে, কি থাকছে, আগের সেগমেন্ট গুলো থাকছে কিনা, রিওয়ার্ড কিরকম থাকছে। তো এই সকল প্রশ্ন নিয়ে আমরা আজকে আমাদের এই বিশেষ লাইভটি আয়োজন করেছি। আমাদের এই বিশেষ লাইভে আজকে আপনাদের সবাইকে তথ্যগুলি দিয়ে আপনাদের সবাইকে সহযোগিতা করবেন আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সম্মানিত ফাউন্ডার এবং সিইও জনাব মোহাম্মদ শাহরিয়ার খান। শাহরিয়ার ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, থ্যাংক ইউ নিপু ভাই। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, সবাইকে শুনতে পাচ্ছি। আচ্ছা, তো শাহরিয়ার ভাই, আজকে আমরা একটু জানতে চাচ্ছিলাম, আমাদের কাছে অনেক রিকোয়েস্ট আসছে, আমাদের প্রচুর রেজিস্ট্রেশন হচ্ছে। সবাই জানতে চাচ্ছে সিজন 3 এর আমরা কিভাবে চিন্তা করছি, কি করছি, সিজন 3 নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা এবং আসলে সেগমেন্ট গুলি কি হবে, পরীক্ষাগুলি কিরকম হবে। যদিও আমরা এগুলি অফিসিয়ালি পাবলিশ করব, তারপরও পাবলিশ করার আগে আমরা একটু সবার সাথে আমাদের অবজারভেশন গুলি শেয়ার করে নিতে চাচ্ছি। তো শাহরিয়ার ভাই, আপনি যদি শুরু করেন। হ্যাঁ জি, ধন্যবাদ নিপু ভাই। আহ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সবাইকে আবারও ধন্যবাদ যারা বিজয়ী হয়েছেন, যে 39 জন আমাদের সিজন 2 তে বিজয়ী হয়েছেন, এবং আরো বেশি ধন্যবাদ ফাইনালিস্ট যারা ছিলেন। আর বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকে এসেছেন। এবং আমাদের সিজন 2 এবং 1-এর যে 30,000 রেজিস্টার্ড পার্টিসিপেন্টরা ছিলেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আমাদের এই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশটা যে শুধুমাত্র আসলে আহ, কি বলবো, যে এটা শুধু পরীক্ষা দিব, আমরা অ্যাওয়ার্ড নিব, সেই কনসেপ্টে কিন্তু আমরা শুরু করি নাই। আমাদের মিশন ভিশনটা একটু ডিফারেন্ট। সেই মিশন ভিশনে আমি চাই আমাদের পার্টিসিপেন্টরাও থাকবে। আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের মাধ্যমে তথ্য প্রযুক্তি শিক্ষাকে আধুনিকায়ন এবং বহির্বিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং জনপ্রিয় করে তোলা। এখানে 3টা শব্দ বলেছি: আধুনিকায়ন, জনপ্রিয় এবং বহির্বিশ্বের সাথে সামঞ্জস্য করে তোলা। এই জন্য প্রতি সিজনেই কিন্তু আমরা ধীরে ধীরে পরিবর্তন আনছি। তো সিজন 3-তেও কিছু পরিবর্তন আসবে। তো প্রথম যদি শুরু করি, আমাদের রেজিস্ট্রেশন ফি, আমাদের পার্টিসিপেন্ট, মেন্টর এবং আমাদের যে অভিভাবকগণ আছে, যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন, বিভিন্ন সময় মতামত দিয়েছেন, তাদের মতামতের ভিত্তিতে এবং আমাদের ট্রাস্টি বোর্ড এবং অন্যান্য বোর্ডের সমন্বয়ে আমরা ডিসিশন নিয়েছি, আমরা 300 টাকায় রেজিস্ট্রেশন ফি রাখছি। তবে অবশ্যই সেটা আর্লি বার্ডের জন্য নির্দিষ্ট একটি সময় পর্যন্ত এটা থাকবে, এবং এরপরে এটা 500 টাকা হয়ে যাবে। তো এটা ছিল আমাদের প্রথম একটা প্রশ্ন আসতে পারে যে রেজিস্ট্রেশন ফি কত। তো রেজিস্ট্রেশন ফি তোমাদের জন্য একই থাকছে, এবং ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্তও সেগমেন্ট এবং শ্রেণীবিন্যাসটা সেম থাকছে। আমরা কিছু পরিবর্তন আনার চেষ্টা করছি পরীক্ষা পদ্ধতি এবং হচ্ছে আমাদের সেগমেন্ট গুলাতে। তো সেগমেন্ট গুলা অলরেডি কিন্তু আমাদের ওয়েবসাইটের ইভেন্ট ডিটেলসে গেলে আজকে রাতেই কিন্তু আপডেট হয়েছে। সো নিপু ভাই, চাইলে আপনি দেখাতে পারেন, আমি তারপরেও একটু শেয়ার করে দিতে চাই। যেমন আমরা এবার সেগমেন্ট গুলোর মধ্যে এনেছি আইসিটি ইন এভরিডে লাইফ অ্যান্ড সোসাইটি। এর মধ্যে আসলে রোল অফ আইসিটি এডুকেশন, হেলথ কেয়ার, ডিজিটাল লাইফস্টাইল, স্মার্ট লিভিং, দেন হচ্ছে আইসিটির গভর্নেন্স, পাবলিক সার্ভিসেস, এবং হিউম্যান কম্পিউটার প্রিন্সিপালস, এগুলো থাকবে। এবং বেসিক যেই আইসিটি নলেজ ক্লাস 1 থেকে 3 বাচ্চাদের জানা উচিত, সেটা থাকবে।
আমাদের সেকেন্ড সেগমেন্টটা আমরা কম্বাইন করেছি কিছু সেগমেন্টের মাধ্যমে, যেমন হার্ডওয়্যার, ডিভাইসেস অ্যান্ড কানেক্টিভিটি। এখানে আসলে এই আমাদের গত সেগমেন্টে যেটা ছিল হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কস ডিভাইসেস, ওইটাকে আসলে কম্বাইন করে আমাদের এবার হয়েছে হার্ডওয়্যার, ডিভাইসেস অ্যান্ড কানেক্টিভিটি, যেখানে আসলে কম্পিউটার কম্পোনেন্টস অ্যান্ড পেরিফেরালস থাকবে, নেটওয়ার্ক বেসিক্স, ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার, এবং আমরা এবার চেষ্টা করব সিমুলেশনের মাধ্যমে হাতে কলমে কিভাবে বিভিন্ন টাইপের নেটওয়ার্ক গুলোকে সিমুলেশনের মাধ্যমে তোমরা তৈরি করতে পারো বা দেখতে পারো সেই ব্যাপারে। আমাদের সফটওয়্যার অ্যাপ্লিকেশন এন্ড ডেভেলপমেন্ট নামে আমাদের একটা সেগমেন্ট থাকবে, যেখানে আসলে ওয়েব এবং মোবাইল অ্যাপ তৈরি করার জন্য যে আর্কিটেকচার ডিজাইন সেটা আমরা দেখাবো। দেন ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ডিজাইন কিভাবে করতে হয় সেটা আমরা শেখাবো। এবং আমরা এবার পাইথন, সি প্লাস প্লাস এবং জাভা স্ক্রিপ্টের উপর কয়েকটা ক্লাস হবে, সেগুলো আমরা শেখাবো। এবং আমরা ডেটাবেসটা এই সেগমেন্টে নিয়ে এসেছি। এখানে ডেটাবেস ডিজাইন এবং এসকিউএল এর বেসিক গুলা সহ কিছু কোয়ারি কিভাবে করতে হয় সেগুলো শিখাবো। এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস অনেকেই জানে না, অনেক প্রোগ্রামারই আছে তারা প্রোগ্রামিং করে, সলিউশন করে, ডেভেলপমেন্ট করে, কিন্তু এই যে তার যে কাজগুলা, এটা যে একটা নির্দিষ্ট একটা জায়গায় রাখা যায়, একটা পোর্টফোলিও তৈরি করা যায়, যেটাকে আমরা বলি গিট। যে অনেকেই শুনবেন যে তোমার এটা কাজটা কোথায় রেখেছো, গিটে রেখেছি। তো যে গিটটা কিভাবে ম্যানেজ করতে হয়, গিটের ভার্সনিং কিভাবে ডেভেলপ করতে হয়, অর্থাৎ একটা সফটওয়্যার তুমি একটা পার্টে করলা, এটা গিটে রাখলা, দেন এটাকে ডেভেলপ করে আরেকটু ফিচার বাড়ালা, এই যে ভার্সনিং ম্যানেজ করা, গিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, গিটে কিভাবে সফটওয়্যার গুলো, কোড গুলো আপডেট করতে হয়, এটা আমরা শেখাবো। আমাদের চতুর্থ সেগমেন্টের নাম হচ্ছে ইমার্জিং টেকনোলজিস। সেখানে আসলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, নিউরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এআই চ্যাটবট, দেন হচ্ছে এআর, ভিআর, ব্লকচেন এবং ক্রিপ্টোগ্রাফি শেখাবো। তোমরা সকলেই জানো যে ব্লকচেন, ক্রিপ্টোগ্রাফি গতবার কিন্তু একটা আলাদা সেগমেন্ট ছিল, এবার আমরা এটাকে ইমার্জিং টেকনোলজিতে নিয়ে আসছি। ইমার্জিং টেকনোলজি মানে হচ্ছে যে যেই টেকনোলজি গুলোতে আসলে সামনে আমাদের কোপ আপ করতে হবে। ওই যে প্রথমে বলেছিলাম যে আমরা কিছু উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু আমরা কোর্স বা টপিকসকে আমরা অ্যাড করতে চাই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে কারিকুলাম আছে সেখানে কিন্তু এখন পর্যন্ত ও সিনিয়র না হলে কিন্তু ব্লকচেন, ক্রিপ্টোগ্রাফি, স্যাটেলাইট কমিউনিকেশন, স্পিচ টেক অ্যাপ্লিকেশন এগুলো শেখানো হচ্ছে না। বাট আমরা চাচ্ছি এটা ক্লাস 8 এর থেকেই আমরা এই সেগমেন্ট গুলো দিয়ে দিব যাতে সে শিখতে পারে। আমাদের পঞ্চম যে সেগমেন্টটা সেটা থাকবে সাইবার সিকিউরিটি, সেফটি অ্যান্ড ইথিক্স। এখানে আমরা আসলে সাইবার বুলিং, সাইবার সিকিউরিটি, ডিজিটাল হাইজেন, এই যে আমরা তো হাইজেন ভাবি যে হেলথ হাইজেন, কিন্তু ডিজিটাল হাইজেন কি, এই যে একটা শব্দ, এই শব্দটার সাথে কিন্তু অনেকেই পরিচিত না। তো দেখা যাবে যে তোমরা যারা ফ্রিল্যান্সিং কাজ করতে যাবা বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করতে যাবা, তো ওকে একটা হয়তো কাজ দিবে যে আমি আমার এই সলিউশনটা ডিজিটাল হাইজেন করতে চাই। তখন অনেকেই ভাববে যে হ্যাঁ, হাইজেন আবার কি, ডিজিটাল হাইজেন কি, হেলথ হাইজেন শুনলাম। তো এই যে ডিজিটাল হাইজেন একটা নিউ একটা টপিকস, নিউ একটা ট্রেন্ডি টপিকস, আমরা চাই এইগুলা তোমাদেরকে শেখাতে। এবং এটার সাথে লিগ্যাল ফ্রেমওয়ার্ক, সাইবার সিকিউরিটি প্র্যাকটিস করতে গেলে যে কোন লেভেলে আসলে প্র্যাকটিস করা উচিত, সেগুলো কোথায় এমপ্লয় করা উচিত, এই যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক গুলো আমরা শেখাবো। এবং আমরা কিন্তু সিজন 2 থেকেই আমরা একটা উদ্যোগ নিয়েছি, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটা করে সাইবার সিকিউরিটি নলেজ হাব করব, যেটা আমাদের সিজন 3 থেকে কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন শুরু হবে। আমাদের ষষ্ঠ যে সেগমেন্টটা থাকবে সেটা হচ্ছে ডিজিটাল ইকোনমি অ্যান্ড ইনোভেশন। এখানে আমরা শেখাবো হচ্ছে ই কমার্স, ডিজিটাল পেমেন্ট, মোবাইল ব্যাংকিং, ডিজিটাল মার্কেটিং টুলস যেগুলা, এবং কি টুলস দিয়ে অ্যানালাইটিক্স করা যায়, এবং ইনোভেশন ম্যানেজমেন্ট। এবং সাথে খুব ইম্পর্টেন্ট একটা টপিকস এখানে থাকবে, সেটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট। অর্থাৎ ই কমার্সে যে কেউ কিন্তু চলে আসে অন্যের ব্যবসা দেখে, আমরা এখানে শিখাবো কিভাবে একটা ই কমার্স বিজনেস করতে হলে বা একটা ই কমার্স বিজনেসের সফটওয়্যার রেডি করতে গেলে তার প্রোডাক্ট ডিজাইনটা কিভাবে করতে হয়। আমরা ডেটা সায়েন্স এবং অ্যানালাইটিক্স নামে আমরা সপ্তম সেগমেন্টটা রেখেছি, যেখানে আমরা আসলে ডেটা কালেকশন, ক্লিনিং টেকনিকটা শেখাবো। পাওয়ার বিআই আমরা এবার নিয়ে এসেছি। পাওয়ার
বিআই এর উপরে একটা স্পেশাল একটা বা দুইটা ক্লাস থাকবে, এবং এই যেটাগুলো দিয়ে কিভাবে ডিসিশন মেকিং করতে হয় সেটা আমরা ইনশাল্লাহ এবার তোমাদের শেখানোর চেষ্টা করব। আমাদের অষ্টম যে সেগমেন্টটা সেটা হচ্ছে ডিজিটাল মিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভিটি। এখানে আমরা, এটা কিন্তু একদম নিউ একটা সেগমেন্ট, যেখানে আমরা আসলে খুব বেসিক লোগো, ভিডিও, অডিও কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে এটা ভাই কিভাবে কি টুলস, মার্কেটে অনেকগুলো ফ্রি টুলস আছে, সেই টুলস গুলো দিয়ে কিভাবে গ্রাফিক, ভিডিও, অডিও করতে হয় সেটা আমরা শেখাবো। সোশ্যাল মিডিয়াতে কোন পোস্ট করা যাবে, কেন করা যাবে না, সোশ্যাল মিডিয়ার সেই ক্লজ গুলো আমরা শেখাবো। দেন হচ্ছে মিডিয়া লিটারেসি এবং ফেক নিউজ কিভাবে বের করতে হয় সেই টুলস গুলো আমরা শেখাবো, এবং স্টোরি টেলিং টেকনিক্স। স্টোরি টেলিং টেকনিক, এটা আমাদের একটা নিউ একটা ক্লাস হবে, যে ক্লাসের মাধ্যমে আসলে সোশ্যাল মিডিয়ায় তোমরা কোনো ক্লায়েন্টের প্রোডাক্টকে কিভাবে হাউ টু মেক এ স্টোরি সেটা আমরা শেখাবো। দেন আমাদের নবম যেই সেগমেন্টটা সেটা হচ্ছে সাস্টেইনেবল অ্যান্ড রেসপন্সিবল টেকনিক অ্যান্ড গ্রিন ডিজিটালাইজেশন। গতবার কিন্তু ছিল গ্রিন ডিজিটালাইজেশন, এবার আমরা যেটা করছি গ্রিন ডিজিটালাইজেশনের সাথে ই ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেটা সারা ওয়ার্ল্ডে কিন্তু প্রচুর ডিমান্ডেবল, ই ওয়েস্ট ম্যানেজমেন্টটা শিখাবো, এবং এনার্জি ইফিশিয়েন্ট কম্পিউটিং এ কিভাবে কাজ করতে হয় সেটা হয়তো শেখাতে পারবো না, বাট এনার্জি ইফিশিয়েন্ট কম্পিউটিংটা কি, কোথায় কোথায় এটার ব্যবহার হয়, এটা এই এনার্জি ইফিশিয়েন্ট কম্পিউটিং এর কোনো কোম্পানিতে কাজ করতে গেলে কি কি টুলস জানা লাগে সেগুলো তোমাদের একটা ধারণা দিব। এবং এই গ্রিন ডিজিটালাইজেশন এবং এই যে সাস্টেনেবল রেসপন্সিবল টেকনিক ইউজ করে কি কি সোশ্যাল বিজনেস করা যায়। তোমরা সবাই জানো বাংলাদেশে কিন্তু এখন সোশ্যাল বিজনেসের একটা ট্রেন্ড চলছে, নট অনলি বাংলাদেশ, সারা ইউরোপ জুড়ে এবং বহির্বিশ্বে সহ। সো এই টেকনিক গুলো আমরা শিখাবো, কোথা থেকে তোমরা আইডিয়া নিতে পারবে, সেই আইডিয়াকে কিভাবে তোমরা স্ক্রিপ্টিং করতে পারবে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি করে আইডিয়া লক করবে, দেন হাউ ইউ ক্যান প্রেজেন্ট। এরপরে আমাদের একটা সেগমেন্ট আসছে, সেটা হচ্ছে ফিউচার টেক ইন্টিগ্রেশন। ফিউচার টেক ইন্টিগ্রেশনে আমরা আসলে কিছু, গতবার যেটা শিখিয়েছিলাম এআই শিখিয়েছিলাম, চ্যাটবট শিখেছিলাম, আমরা এবার পেইড টুলস ব্যবহার করে এবং রোবোটিক্স এবং এআই কিভাবে কানেক্ট করে ফিউচার টেক গুলোকে ব্যবহার করা হচ্ছে এবং সাথে ব্লকচেন কিভাবে অ্যাড করে সেগুলো আমরা তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। আমাদের যে 11th সেগমেন্ট আছে সেটা হচ্ছে টেক ড্রিভেন এন্টারপ্রেনারশিপ এবং সোশ্যাল ইমপ্যাক্ট। সেখানে হচ্ছে টেক স্টার্টআপ যারা আছো, টেক টেক স্টার্টআপ যারা আছো তারা কিভাবে টেক স্টার্টআপ স্টার্ট করবে, কিভাবে বিজনেস মডেলে সোশ্যাল এন্টারপ্রাইজ হওয়া যায়, ফান্ডিং, ইনকিউবেশন এবং অ্যাক্সিলারেশন কিভাবে কাজ করে, এবং বিশেষ করে যারা আমাদের নারী শিক্ষার্থী আছো তারা কিভাবে উইমেন এবং ইয়থ এম্পাওয়ারমেন্ট ব্যবহার করে তোমরা সোশ্যাল বিজনেস করতে পারো বা টেক স্টার্টআপ করতে পারো সেটা আমরা শেখাবো। এবং সাথে 3 মিনিটে পিচ কিভাবে দেওয়া যায়, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু ক্লাস হবে, বিকজ হচ্ছে আমরা যদি আমাদের প্রোডাক্ট সম্পর্কে বলি 1 ঘন্টা সময় দিলে আমরা অনেক কিছু বলতে পারবো, বাট হাউ টু পিচ ইন 3 মিনিটস এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বের বড় বড় যখন ইনভেস্টরদের কাছে যাবা তখন তুমি 1 মিনিট থেকে 3 মিনিট সময় পাবে। সেই 3 মিনিটে কিভাবে আসলে তুমি পিচ করবা সেটা তুমি জানতে পারবা। এছাড়া আমাদের রোবোটিক্স, আইওটি এবং ড্রোন টেকনোলজি এবার নিয়ে আসছি আমরা। ড্রোন ইঞ্জিনিয়ারিং এর একটা আলাদা সেগমেন্ট পাবা, সেটার সাথে রোবোটিক্স এবং আইওটি আমরা অ্যাড করেছি। আমরা নতুন একটা সেগমেন্ট এনেছি তোমাদের জন্য, যেটা খুব পপুলার বাংলাদেশে, বাট অনেক সময় দেখা যায় যে প্রফেশনালের গাইড পাওয়া না দেখে হয় না। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও। তো আমরা বেসিক এসইও টুলস দিয়ে কিভাবে তুমি এসইও শুরু করবা, কিভাবে এসইও ও রিপোর্ট তৈরি করবা, অডিটিং করবা, ব্যাকলিঙ্ক কিভাবে করবা, সেগুলো আমরা তোমাদের শেখাবো। এবং ডিজিটাল মার্কেটিং এর আমরা তোমাদের বেসিক গুলো শিখে দিব, যাতে তোমরা অ্যাডভান্স লেভেলে যদি কোথাও শেখো তোমাদের কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। সব শেষে আমরা তোমাদের জন্য একটা স্পেশাল সেগমেন্ট তৈরি করেছি, সেটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন। অর্থাৎ তুমি একটা সফটওয়্যারের প্রোগ্রামিং পারো, তুমি ডিজাইন থিঙ্কিং আছে, তুমি বুঝতে পেরেছো এটার বিজনেস লজিক ভালো, তো সফটওয়্যারটা দেখতে কেমন হবে এটা হচ্ছে ইউআই ডিজাইন করতে হয়। তো আমরা তোমাদের এইবারের একটা স্পেশাল সেগমেন্ট রেখেছি ইউআই ডিজাইন।
তো ইউআই ডিজাইন তোমরা আমরা কি কি টুলস দিয়ে করতে পারবা, পেইড টুলস, ফ্রি টুলস, সবগুলো টুলস দিয়ে বেসিক ইউআই ডিজাইন কিভাবে করা যায় এবং কোন টুলস ব্যবহার করে এটাকে কনভার্ট করতে পারবা এইচটিএমএল এ, দেন এটাকে কোন টুলস ব্যবহার করে অ্যাডভান্স লেভেলে যেতে পারবা সেগুলো শেখাবো। তো টোটাল 15টা সেগমেন্ট এবার থাকবে, বাট এবার একটু মার্চ করা থাকবে। আমরা আরো ডিটেলস দিয়ে দিব কোন ক্লাসের জন্য কোন সেগমেন্ট পাবে। অলরেডি আমাদের ওয়েবসাইটের ইভেন্ট ডিটেলসে গেলে তোমরা কিন্তু ইয়েগুলা সেগমেন্ট গুলো পাবে। আমি দেখে দেখেই বলছি যেহেতু আজকে রাতে এটা আপলোড হয়েছে, আমার নিজেরও মুখস্থ নাই। এছাড়া সফট স্কিল হিসেবে আমরা কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল, লিডারশিপ, টিম ওয়ার্ক ম্যানেজমেন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনাল গ্রোথ এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট, এই 4টা সফট স্কিলও তোমাদের সাথে করতে হবে। তবে এখানে আমরা পরীক্ষা এটা এই 4টা সেগমেন্টের উপর পরীক্ষা হবে কিনা এটা এখনো আমাদের ডিসিশন হয়নি। তো নিপু ভাই, এই ছিল আমাদের আসলে সেগমেন্টেশনের ইনফরমেশন। আর আমি একটু অ্যাডিশনালি আসলে একটু রোড ম্যাপটাও, প্রপোজ রোড ম্যাপটা শেয়ার করতে চাই। এটা এখনো ফাইনাল না, আমরা 15 তারিখের মধ্যে আসলে সবকিছু ফাইনাল করব। আমরা স্টেপ বাই স্টেপ আমাদের সাইটে লাইভ করছি, যেমন আজকে আমরা কিন্তু সেগমেন্ট গুলা লাইভ করেছি, কালকে সেগমেন্টের সাব সেগমেন্ট গুলা লাইভ হবে। হয়তো ঈদের আগে আমরা সিলেবাস এবং ক্লাস ওয়াইজ সেটা লাইভ করতে পারবো। তো আমরা যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে আমাদের আর্লি বার্ড অর্থাৎ 300 টাকা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে 24শে জুলাই পর্যন্ত। দেন আমাদের 500 টাকা করে রেজিস্ট্রেশন ফি হয়ে যাবে এবং এটা শেষ হয়ে যাবে 24শে আগস্ট। আমরা 1 জুলাই থেকে ক্লাস স্টার্ট করব এবং আমাদের এবার 3টা লেভেলে পরীক্ষা হবে। লেভেল 1-এ থাকবে সিলেকশন রাউন্ড, যেটা তোমরা বলো, এটা আমরা চেঞ্জ করেছি প্রিলিমিনারি এভ্যালুয়েশন রাউন্ড এবং রিজনাল চ্যালেঞ্জ রাউন্ড। এই দুটো রাউন্ডে তোমরা আসলে যদি ভালো করো তাহলে তোমরা লেভেল 2-তে উঠবে। লেভেল 2-তে টপ ব্যাটেল রাউন্ড, অর্থাৎ যেটা আমরা কোয়ার্টার ফাইনাল রাউন্ড বলছি সেটাকে টপ ব্যাটেল রাউন্ড বলছি, এবং চ্যাম্পিয়ন্স ক্ল্যাশ। তোমরা জানো যে কোয়ার্টার ফাইনাল থেকে টপ 50রাই কিন্তু এই চ্যাম্পিয়নদের সবাই চ্যাম্পিয়ন, এবং তারা কিন্তু নিজেদের নিজেদের মধ্যে খুব টাইমিংয়ের জন্য, 1 মার্কের জন্য বা 1 সেকেন্ডের জন্য কিন্তু অনেকে চান্স পেয়েছো, চান্স পাও নাই। সেই জন্য আমরা এটা নাম দিয়েছি চ্যাম্পিয়ন্স ক্ল্যাশ। এই দুটো লেভেলে যদি তোমরা উত্তীর্ণ হও তাদের নিয়ে আমাদের এবার লেভেল 3 বা ফাইনাল রাউন্ড হবে। আর ফাইনাল রাউন্ডে এবার সম্ভবত শুধুমাত্র প্রতি শ্রেণী থেকে 10 জন আসবে, বিকজ আমাদের একটা শুরুতেই আমাদের একটা বুট ক্যাম্প হবে এবং আফটার নামাজ আমাদের হচ্ছে মূল পরীক্ষা হবে। বুট ক্যাম্পের করার সাথে সাথেই কিন্তু একটা এক্সাম হবে, ইনস্ট্যান্ট এক্সামে একটা মার্কস থাকবে এবং এই বুট ক্যাম্পের পরে ফুড ব্রেক থাকবে। ফুড ব্রেকের পরে রিটেন, এমসিকিউ এবং ভাইবার রেজাল্টের সমন্বয়ে কিন্তু তোমাদের এবার রেজাল্টটা হবে। সো এই ছিল আপাতত নিপু ভাই আমার কাছে আপডেট, আপনার কাছে ফিরে যাচ্ছি। জি, স্ক্রিনে একটু আমরা শেয়ার করে দিয়েছি। আমি আরেকবার একটু জিনিসগুলো রিপিট করি। এই জিনিসগুলা এখনো ফাইনাল না, বাট টেন্টেটিভ এটাই আমরা ধরে আগাবো এবং খুব তাড়াতাড়ি আমরা এটা হয়তো ঈদের আগেই চেষ্টা করবো এটা ড্যাশবোর্ডে দিয়ে দিতে। আর্লি বার্ড রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 24 মে 2025 থেকে, এবং আর্লি বার্ড রেজিস্ট্রেশনটা শেষ হবে 24 জুলাই 2025। অর্থাৎ এই সময় পর্যন্ত 299 টাকা রেজিস্ট্রেশন ফি থাকবে এবং 24 আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে স্টুডেন্টরা, কিন্তু সেই সময় আর্লি বার্ডের ফ্যাসিলিটিসটা থাকবে না, 499 টাকা সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ফিটা হয়ে যাবে। ওকে, ক্লাস স্টার্ট হবে 1 জুলাই 2025 থেকে। তো রুটিনটাও আমরা দিয়ে দিব খুব তাড়াতাড়ি, এবং এখানে টেন্টেটিভ যে 5টা পরীক্ষার ডেটটাও স্ক্রিনে দেয়া আছে। তারপরও এই জিনিসটা আমরা এখন আমাদের জুরি বোর্ড, অ্যাডভাইজার বোর্ড এবং আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং ভিসি স্যারদের সাথে কথা বলছি, বিকজ আমাদের এই শিডিউলটা আসলে একাডেমিক শিডিউলের সাথে যেন সাংঘর্ষিক না হয়, এটার জন্য আমরা চেষ্টা করছি। তো এই জিনিসটা খুব তাড়াতাড়ি চলে আসবে। রেজিস্ট্রেশন প্রসেস, ড্যাশবোর্ড কিভাবে যেতে হয়, এই সবকিছু কিন্তু ইউটিউবে আমাদের যে আইসিটি অলিম্পিয়াডের ভিডিও চ্যানেলটা আছে, এই চ্যানেলের মধ্যে কিন্তু বিস্তারিত দেয়া আছে। ওই চ্যানেলের মধ্যে গেলেই যারা আসলে নতুন অংশগ্রহণ করছে আইসিটি অলিম্পিয়াডের সিজন 3-তে, তারা কিন্তু কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এই প্রসেসটা ওখানে দেখতে পারবে, এবং কিভাবে সে তার ড্যাশবোর্ড অ্যাক্সেস করবে সেটাও দেখতে পারবে। যদি লগ ইনের কোনো প্রবলেম হয়
সেই জিনিসটা কিভাবে হয় সেই জিনিসটাও দেখতে পারবে। আমি শাহরিয়ার ভাই কয়েকটা কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি। রেজিস্ট্রেশন প্রসেসটা যদি বিস্তারিত বলতেন। রেজিস্ট্রেশন প্রসেস আসলে ইউটিউবে দেয়া আছে। তারপরও রেজিস্ট্রেশন বাটনে রেজিস্ট্রেশন ক্লিক প্রসেসটা করলেই আসলে ওখানে সেম। সেম, হ্যাঁ, সিজন 2 এর সাথে সিজন 3 এর কোনো পার্থক্য থাকছে না। আরেকটা প্রশ্ন আছে, নিউ অ্যাম্বাসেডারদের জন্য কি কি থাকবে? নিউ অ্যাম্বাসেডারদের জন্য কি কি থাকবে? গতবার যা ছিল অলমোস্ট তাই থাকবে। এবার হয়তো হয়তো কিছু জিনিস আরো অ্যাড হবে, বাট এবার আসলে অ্যাম্বাসেডার হতে হলে, অর্থাৎ ক্যাম্পাস অ্যাম্বাসেডার হতে হলে একটা ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে সিজন 3 তে। গতবার যেমন অনেকেই সুযোগ পেয়েছে কিন্তু শেষ পর্যন্ত কাজ করেনি অ্যাম্বাসেডার হিসেবে বা কাজ করতে পারে নাই, ইনফরমেশন তাদের কাছে প্রপারলি ছিল না। বাট এইবার সিজন 3-তে অ্যাম্বাসেডার হিসেবে আসতে গেলে আম, অবশ্যই একটা ইন্টারভিউ প্রসেসের মধ্যে আসতে আসতে হবে, এবং এটার আমাদের আইসিটি অলিম্পিয়াডের ওয়েবসাইটে যে জব সাইট আছে ওখানে এটা প্রকাশ করে দেওয়া হবে আগামী 2-1 দিনের মধ্যে। তো মোটামুটি এই ছিল সিজন 3 এর ওভারভিউ। আমরা চেষ্টা করব ঈদের আগেই এই ইনফরমেশন এবং ডিটেলস গুলো আমরা দিয়ে দিতে। আমাদের রেজিস্ট্রেশনের ড্যাশবোর্ডে যাবে এবং ওয়েবসাইটে নোটিশ আকারে চলে যাবে। একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু, ক্লাস শুরু হওয়ার কিছুদিন আগে হয়তো আমাদের রিসোর্স গুলো অ্যাভেলেবেল হবে। তার আগ হয়তো 1 মাস আগে রিসোর্সটা অ্যাভেলেবেল হবে, এর আগ পর্যন্ত কিন্তু রিসোর্স অ্যাভেলেবেল হবে না। আমরা প্রতি সপ্তাহে 2টা করে কোর্স থাকবে। ওই কোর্সগুলি যারা আমাদের রেজিস্ট্রেশন করবে তারা তাদের ওয়েবসাইটে তাদের ড্যাশবোর্ডে লিংক চলে যাবে, ওই লিংক অনুযায়ী তাদের বিভিন্ন এই কোর্সগুলি তারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। এবং আমাদের হুম, যখন হুম। ক্লাস শুরু হবে, ক্লাস শুরু হওয়ার আগে এবং ক্লাস শুরু হওয়ার পরে যে ভিডিও কোর্স অথবা বই, এই রিসোর্সেস গুলি তাদের ড্যাশবোর্ডে পেয়ে যাবে। তো আসলে টোটাল জিনিসটাই, যারা আসলে আইসিটি অলিম্পিয়াডে নতুন, আমি একটু অনুরোধ করব ইউটিউব চ্যানেলটা একটু গো থ্রু করতে, এবং রাইট। ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেকটা আমি নিপু প্রসেস ভাই কিন্তু একটু দেয়া অ্যাড আছে। করি। আমি আপনার সাথে একটা কথা অ্যাড করতে চাই। এটা আমাদের সিজন 2-তে অনেকেই কিন্তু অনেক গার্জিয়ান এবং অনেক টিচার, অনেক স্টুডেন্ট আমাদেরকে প্রশ্ন করেছে, আপনারা কিন্তু বলেন নাই, আপনারা কিন্তু এটা বলেন নাই। তো আমি সবাইকে মানে অনুরোধ করব, আপনারা যে আমাদের লাইভ গুলো আছে, আমাদের কিন্তু প্রত্যেকটা লাইভই কিন্তু আমাদের ফেসবুক পেজে থাকে, ইউটিউবে থাকে। তো আপনি ফেসবুক পেজে, আমাদের পেজে যে লাইভে ক্লিক করে ভিডিওগুলো কিন্তু স্টোর করা থাকে, সো আপনি ওগুলো দেখে নিতে পারেন। আমরা কিন্তু এই যে যে এখন যে প্রপোজড বলছি, বারবার বলছি প্রপোজড, এটা আমাদের হচ্ছে প্রপোজড সেগমেন্টস, এটা হচ্ছে আমাদের প্রপোজড রোড ম্যাপ। তো এটা নিয়ে আপনারা কখনোই আসলে আমাদেরকে বিব্রত করবেন না যে আপনারা তো এটা বলেছিলেন, আপনারা করলেন না কেন। আমরা বারবারই বলছি যে আমরা সবকিছুর সাথেই আমাদের মিলে চলতে হয়, যেহেতু এটা সারা বাংলাদেশ ব্যাপী একটা প্রোগ্রাম। অনেক সময় ওয়েদারকে আমাদের কনসিডার করতে হয়, অনেক সময় ন্যাশনাল যে একাডেমিক এক্সাম সিস্টেম এবং এক্সাম টাইম, সেটাকে আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হয়। তো এই সবগুলো মিলেই কিন্তু আমরা সামনে এগিয়ে যাব। যে কোনো সময় যে কোনো ডিসিশন, পরীক্ষা হয়তো আগে পরে, ক্লাস হয়তো আগে পরে, সেগমেন্ট হয়তো কম বেশি হবে, এটাতে আপনারা আশাহত হবেন না। আপনারা যেই সেগমেন্ট গুলা অলরেডি ইভেন্ট ডিটেলস এ দেওয়া আছে, এটা কালকে ল্যান্ডিং পেজেও চলে আসবে। আপনারা সেগুলো দেখে আপনাদের মতো যে বেসিক কন্টেন্ট গুলো আমাদের গতবারে ছিল, সেগুলো নিয়ে আপনারা পড়াশোনা শুরু করেন। আশা করি খুব শিগগিরই আমাদের কন্টেন্ট এবং অন্যান্য সকল ইনফরমেশন আমাদের সাইটে চলে আসবে। আর রেজিস্ট্রেশনের ব্যাপারে বলবো, আমরা এবার কিন্তু যেহেতু আমাদের একটা ফরমেশন আছে, আমাদের একটা ফর্মালিটিস মেনটেন করতে হয়, এবার আর্লি বার্ডটা কিন্তু আর্লি বার্ডের মধ্যেই শেষ হবে। তো আপনি এবং আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার পরিবার এবং আপনার সহকর্মী যারা আছে সবাইকে রেজিস্ট্রেশনের জন্য বলে দিবেন। নিপু ভাই। জি, শাহরিয়ার ভাই অসংখ্য ধন্যবাদ। আর একটা ইনফরমেশন কিছু গার্ডিয়ানের কাছ থেকে আসছে, আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে এবার কি ইংলিশে কোনো রিসোর্স আমাদের কি থাকবে, ইংলিশ ভার্সনে কোনো রিসোর্স থাকছে কিনা, বা হ্যাঁ, হ্যাঁ, ইংরেজি মিডিয়ামের অবশ্যই। স্টুডেন্টের জন্য কি স্পেশাল এবার কিছু থাকছে কিনা? জি, আপনারা অলরেডি দেখবেন আমাদের ওয়েবসাইটের উপরে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ বাটন চলে আসছে। এখানে ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ বাটনটা কিন্তু চেঞ্জ করলে দেখবেন কন্টেন্ট চেঞ্জ হচ্ছে। সো আমাদের পরিকল্পনা আছে, আশা করছি আমরা ইংলিশ কন্টেন্টে আমরা আমাদের কন্টেন্ট দিব। এবং কিন্তু আমাদের কিন্তু এবার পরীক্ষা হয়েছে দুটো ভাবেই কিন্তু। আমাদের বাংলা এবং ইংলিশ কোশ্চেন একসাথেই দেওয়া ছিল, এবং ইন্টারভিউ বোর্ডে যারা ইংলিশে অ্যান্সার দিতে চেয়েছেন বা কোশ্চেন পেতে চেয়েছেন,
তাদেরকে কিন্তু সেভাবে দেওয়া হয়েছে। আমরা ক্লাসগুলো হয়তো করতে পারবো না, বাট আমরা হয়তো কন্টেন্ট অবশ্যই ইংলিশে দিব এবং এক্সাম সিস্টেমটা ইনশাল্লাহ ইংলিশে থাকবে। আচ্ছা, আমার মনে হয় শাহরিয়ার ভাই আমরা মোটামুটি সবকিছুই কভার করেছি। তাছাড়া আমরা ড্যাশবোর্ডে এবং আমাদের ওয়েবসাইটে আপডেটেড সব সিলেবাস এবং সবকিছু আমরা দিয়ে দিব। সো সবাই আর কয়েকটা দিন একটু ধৈর্য দিবেন আমাদেরকে, বিকজ আমরা সবকিছু এই এই রিসোর্স রুটিন সবকিছু আমরা আসলে R&D করছি সারা বাংলাদেশের সব শিক্ষকদের সাথে, আমাদের অ্যাডভাইজার এবং জুরি বোর্ডের সাথে। একটা জিনিস বলে রাখছি, আমাদের আইসিটি অলিম্পিয়াড সিজন 2 তে যে উইনারদের যে প্রাইজ ছিল, অর্থাৎ বিজয়ীরা যা পেয়েছে সিজন 2 তে, সিজন 3 তে তার থেকে বেশি কিছুই আমরা অ্যাড করার চেষ্টা করছি, কিন্তু তার থেকে কোনো কিছু কম হওয়ার কোনো মানে হবে না ইনশাল্লাহ, বা হচ্ছে না। আমরা এই জিনিসগুলো আমরা অ্যাড করে দিব। আমি একটু চেষ্টা করব, একটু আপনারা একটু ধৈর্য ধরেন, আগামী 2-3 দিন এর মধ্যে আমরা ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবেন আপনারা। এবং আপনাদেরকে অনুরোধ করবো, যারা নতুন আইসিটি অলিম্পিয়াড যোগ দিয়েছেন তারা সবাই ইউটিউব আমাদের ইউটিউবে সব রিসোর্স ওপেন করে দিয়েছি আমরা, অর্থাৎ সিজন 2 তে যা রিসোর্সেস ছিল সব রিসোর্সেস ওপেন আছে। আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে হয়, কিভাবে লগ ইন আইডি প্রবলেম হলে, পাসওয়ার্ড প্রবলেম হলে কিভাবে এটা রিসেট করতে হয়, কিভাবে কোনো প্রবলেম হলে সাপোর্টের টিকিট ক্রিয়েট করতে হয়, এই সবগুলি ভিডিও কিন্তু আপনারা দেখে নেবেন এবং আপনারা রিসোর্স গুলো আপনারা পড়াশোনা করতে থাকেন। খুব তাড়াতাড়ি আমরা নতুন রিসোর্সেস গুলি আপলোড করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ শাহরিয়ার ভাই, এবং ধন্যবাদ যারা আমাদেরকে অসংখ্য যে গার্ডিয়ানদেরকে এবং টিচারদেরকে যারা আগ্রহ দেখিয়েছেন আমাদেরকে। আহ সবাইকে শুভরাত্রি এবং শুভকামনা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সিজন 3-র মোর ফিচার্স নিয়ে। সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ। শুভরাত্রি সবাই।